স্বাগতম ভয়েটার টক শোতে। আমি বাঁধন। আজ আমাদের অতিথি পিঙ্কি। আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা। চলুন শুরু করা যাক। আমি একজনকে চিনতাম, তার নাম মানসী। সে ছিল ভীষণ ভৌতিক জিনিসপত্রে আসক্ত। দিনরাত ভূতের সিনেমা, হরর গল্প, প্যারানর্মাল থিওরি এসব নিয়ে মাথা ঘামাতো। একসময় তার ভেতরের এই আসক্তিটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে আর ফেরা সম্ভব ছিল না। আমি পিঙ্কি, তার বান্ধবী। একদিন হঠাৎ সে আমার সামনে এমন একটা কাহিনী বলল, যেটা শুনে আমি পুরোপুরি থমকে গিয়েছিলাম। পিঙ্কি, জানিস, মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় বারবার। ঘুম ভাঙার পর দেখি আমার রুমের নীল রঙের ছোট ড্রিম লাইটটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। কয়েকদিন আগে তো এমন লাল হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল পুরো রুম রক্তে রাঙানো। আমি ভয় পাই না তো প্রথমে ভেবেছিলাম হ্যালুসিনেশন। লেপের নিচে মুখ ঢেকে রাখলাম, কিন্তু টের পেলাম লেপটা একদম ভিজে ভিজে। আমি উঠে লাইট জ্বালিয়ে দেখি রুমের চারপাশ, দেয়াল, মেঝে, বিছানা সব যেন রক্তে রাঙানো। গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না, শুধু বোবা হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর যেন আমার শরীর নিজে নিজে কাজ করতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম সব কিছু, কিন্তু নিজের কিছু করার ছিল না যেন। হঠাৎ নিজেই রক্তে ভেজা জামা কাপড় খুলে ফেললাম। সম্পূর্ণ খালি গায়ে ভেজা বিছানায় গিয়ে বসলাম। মুখ দিয়ে রক্ত বমি হতে শুরু করলো, একটানা, থামছে না। আশ্চর্যের বিষয়, আমি কাঁদছিলাম না, বরং হেসে যাচ্ছিলাম। যেন এই যন্ত্রণা, এই বমি সবই যেন স্বাভাবিক। তারপর যখন ফজরের আজান হচ্ছিল, হঠাৎ সব কিছু কন্ট্রোলে চলে এলো। আমি ধীরে ধীরে ওয়াশরুমে গেলাম, নিজেকে পরিষ্কার করলাম। ফিরে এসে দেখি রুমও পরিষ্কার। তখন ভাবি আমি চিৎকার করিনি কেন। জানিস, আমার মস্তিষ্ক তখন এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক, সবটাই যেন একটা রুটিন। তারপর মানসী আমাকে বলল, তুই চাইলে একদিন আমার বাসায় আসিস, তোকে একটা জিনিস দেখাবো। আমি গিয়েছিলাম। সে যা দেখিয়েছিল আজও কাউকে বলতে পারিনি। শুধু এতটুকু বলতে পারি, আমি মানসিকভাবে এতটা ভেঙে পড়েছিলাম যে 2 দিন কিছুই খেতে পারিনি। দিন রাতে 6-7 বার বমি করেছি। চোখ বন্ধ করলেই মনে হতো ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে। আজও মানসির সেই ঘটনা ভুলতে পারি না। ভূতের গল্প অনেক শুনেছি, সিনেমাও দেখেছি, কিন্তু এমন কিছু দেখা যেটা চোখ দিয়ে না, মস্তিষ্ক দিয়ে ঢুকে যায়, তা যে কি ভয়ঙ্কর তা আমি জানি। ধন্যবাদ পিঙ্কি, আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এখন বিদায় নেই, আবার আসব নতুন অতিথি ও নতুন ঘটনা নিয়ে। সকলে সাবধানে থাকবেন। ধন্যবাদ।